নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয় তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো। আর আজকের বাড়িতে মেনু হবে তোমার মাছের মাথা দিয়ে ফুলকপির তরকারি। আশা করি অনেকেই তোমরা এই রান্নাটা করেছো বাড়িতে। আমার কিন্তু মাছের মাথা দিয়ে ফুলকপির তরকারি খুব ভালো লাগে। আমি আগে কোনোদিনও বিয়ের আগে কোনোদিনও খাইনি। এই বাড়িতে এসেই আমার প্রথম এই খাবারটা টেস্ট করা। তো প্রথমে ভেবেছিলাম বাবা কেমন ভালো লাগবে কি খেতে। তারপরে একদিন দেখলাম, করলাম পেঁয়াজ দিয়ে সব রকম মশলা দিয়ে, তো বেশ ভালো লেগেছিলো খেতে। তো চলো আজকেও তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করছি। প্রথমে আমি ফুলকপিগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার 5 মিনিট এটাকে ভাপ দিয়ে নেব। আমার মা কিন্তু ভাপ দিয়ে রান্না করে না, এমনি ঢেকে ঢেকে ভাজে, তখনই সেদ্ধটা হয়েই যায়। আর এই বাড়িতে এরা বলে যে না, একটু ভাপিয়ে নেবে তারপরে রান্না করবে। তো ঠিক আছে, তাদের কথাই সারা খোপে। তো এখানে মশলা রেডি করে নিচ্ছি। এখানে মশলাতে নিয়েছি হচ্ছে 1 থেকে 1.5 চামচের মতো জিরে, একটু ধনে পাউডার। আগে কিন্তু আমি ধনে গুঁড়ো ব্যবহার করতাম না, ইদানিং বেশিরভাগ খাবারেই কিন্তু আমি ধনে পাউডারটা ব্যবহার করছি। তো বেশ ভালো লাগছে খেতে। আর এই যে আদা, তোমাদের আমি ভিডিও দেখিয়েছিলাম আমি সপ্তাহে আদা কেমন করে উঠিয়ে রাখি। তো এটা অল্প একটু আদা নিয়ে নিয়েছি। আর এরকম করলে কি আমার কাজের সুবিধা হয়, পরিমাণ মতো হলুদ আর লবণ একসাথে রেখে দিলাম নিয়ে। আর দেব হচ্ছে একটা বড় কুচনো পেঁয়াজ। তো এখানে আমার ফুলকপিটা ভাপ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে এক জায়গায় রেখে দেবো। নেক্সট তোমাদের দেখিয়ে দিই, এই একটা মাছের মাথা দিয়েই যথেষ্ট এই একটা ফুলকপির তরকারিটা। তোমরা চাইলে 1-2 মাথা দিয়েও করতে পারো, কিন্তু যেহেতু ফুলকপির পরিমাণটা কম, তো তাই আমি একটাই মাথা ব্যবহার করেছি। ওইখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এটা ঝোল হচ্ছে, মাছের ঝোল। আর হবে হচ্ছে ওই যে ফুলকপির তরকারি হবে মাথা দিয়ে। তো জানি না কমপ্লিট হবে কি না। এখন বেজে গেছে, ঘড়িতে কটা বাজে, 9:45, 9:15, 9:30টার মধ্যে ঝোল আবার তরকারি হবে। তো চলো দেখি করতে পারি কি না। অন্যান্য দিন হয়ে যায়, 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো আজকেও একটু লেটই হয়ে গেল। আর এখন শীতের দিন, তো একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে সবার। 7:30 বেজে যাচ্ছে। তারপরে ধরো চা খেয়ে তারপরে রান্নাটা বসাতে হয়। আবার বাজার যায় 8:30টার দিকে, এখন বাজার আসে, তো দেরি হয়ে যায় আর কি। আর শীতকালে কারি বা কাজ করতে ভালো লাগে বলো। আগে কি সুন্দর 8টা 8:30টায় ঘুম থেকে উঠতাম, এখন আর সেই দিনগুলো অতীত। হ্যাঁ, বাড়িতে গেলে অবশ্যই 8:30 9টার দিকে ঘুম থেকে উঠি। মা আমাকে ঘুম থেকে তুলে দেয় না, যে বলে আর একটু ঘুমো। আর এই আর কি, মায়ের বাড়িতে গেলে তো একটু রাজকীয় পরিষেবা পাবোই। তো কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি হচ্ছে প্রথমে লঙ্কা আর কুচনো পেঁয়াজ। ফোড়ন ইউজ করেছি হচ্ছে গোটা জিরে। তো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যে কোনো খাবারে আমি দেখেছি পেঁয়াজ দিলে কিন্তু ঝোলের বলো সবজির বলো একটা আলাদাই মাত্রা এনে দেয়, তাই না? তো এখানেও আমি পেঁয়াজটাকে ব্যবহার করেছি। তো ব্যাপার হচ্ছে যে পেঁয়াজটা আবার হালকা বাদামি করে ভাজতে হবে। অনেক সময় কি হয়, পেঁয়াজ ভাজতে ভাজতে আমি পুড়িয়ে ফেলি। যখনই ফোনটা একটু হাতে নেব, তখনই দেখব হয়তো পেঁয়াজ পুড়ে গেছে, না তো ডাল শুকিয়ে গেছে, ঝোল শুষে গেছে, যা তা অবস্থা। এখানে আমি আবার অ্যাড করে দিলাম ওই যে জিরে, আদা, যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো তোমরা কারা কারা ফুলকপি তরকারি খেয়েছো বলো তো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই কয়দিন আমরা বিয়ে বাড়ি নিয়ে খুব মজা করলাম। বাড়িতে সেরকম রান্না ছিল না, মাসির বাড়িতেই খেতাম। কী যে ভালো লাগছিল এই কটা দিন, সবাই মিলে এত হাসি ঠাট্টা মজা। আবার ডেলি রুটিনে ফিরে গেছি, সবাই নিজের নিজের কাজে চলে গেছে। দিশা, তিতি ওরা সব কলকাতা চলে গেছে। এই আর কি, এই কটা দিন বেশ ভালোই মজাতেই কাটলো আমাদের। আর সবাই মিলে একসাথে থাকলে যা হয় আর কি, তাই না? বিয়ের ভিডিওগুলো আমি এক এক করে দিতে শুরু করেছি, কারণ এডিট করার সময় পাচ্ছিলাম না। আর এডিট করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক এটা কাটতে হয় বা কোথায় কি বললাম সব দেখতে হয়। তো ওই জন্য এক একটা লং ভিডিও করতে খুব সময় লাগে। তো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, কেমন লাগছে জানিও। আর ভুল ত্রুটি হলে অবশ্যই কিন্তু আমাকে জানিও।
তো ভিডিওগুলো আস্তে আস্তে আসছে, সবগুলো হয়তো পোস্ট করিনি, আর আস্তে আস্তে দেব। এখানে আমার তরকারিটা প্রায় শেষের দিকে, কষানো মোটামুটি হয়ে গেছে। আবার এরপর আমি অ্যাড করে দিব মাছের মাথাটা যেটা রেখেছিলাম সেটা ভেঙে নিয়েছি, সেটা এবার আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এই তরকারিটা তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো, হয়তো অনেকের বাড়িতে এই রান্নাটা হয়। তো যাই হোক, আমি হালকা একটু জল দিয়ে নেব, জল দিয়ে একটু ফুটিয়ে নেব। গল্প করতে করতে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। তো তৈরি আমার মাছের মাথা দিয়ে ফুলকপির তরকারি। দেখো কীরকম ধোয়া উঠছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়ে।